এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে। তিল ধারণের আর ঠাই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। কি সুন্দর সকাল, সকাল সকাল ওটা তো ভুলেই গেছে। ও মা, ওইয়া কেডা? এই মুখ সরব খান না? এবড়া এ সরব, ঘুমাও। ও ডন ভাই, কি খবর ভাই এত সকালে? এহারে মোর আল্লাহ, হইয়া তো মোরও কথা। তুই ঘরে বউরে কে ছাদে কোনা কোনে ইয়ে জিমাইতে আসো কায়? তোর কি রানী খেত রোগ হইলে? এবড়া কি হইলে? তুই ঘরে বউরে কেমনে কি করো? ভাই এই দুঃখের কথা আর কি কমু, সে এক বিরাট হিস্ট্রি। এইসব কথা আর মনে করেন না ভাই। সৎ সকালে আপনারই দেখলাম ভাই। আপনার আমি কি ক্ষতি করছিলাম? এমন একটা ঘটনা ঘটাইলেন আমার লগে। তুই কি কও? মুই তো তোর সংসারকে সুখী করে দিছি। সুখী হবে রমণীর গুণে। তুই বউরে কে সাথে কি করো? আয় বউ, এইটা যদি বুঝতেন তাহলে তো আপনি এনে থাকতেন আর আমি ঘরেই থাকতাম। থাক, বিয়াটা হোক, সব টের পাইবেন। কাজটা আপনারা ভালো করেন নাই। তুই কি কও? তুই এক দায়গ্রস্ত কন্যাকে উদ্ধার করছো, বেটা তোর জন্য তো বেহেশত ফ্রি হয়ে গেল। কই যাও? এ সরব, এ বেটা কমে যাও। এককালে কি হইলে এক রাইতে সারা এত চেঞ্জ হইয়া গেলে? কি সুন্দর করে কইলে অফিস আছে, ভাবতে হইবে ব্যাপারটা। বেটা চলে গেলে ছাদ থেকে মুই হব সকালবেলার পাখি। এককালে সবার আগে কুসুমবাগে মুই ডাকিয়ে উঠবো। সেটা তো বুঝতেই পারছি, সকাল সকাল কাকে ডাকতে ছাদে উঠছেন। বিউটি রাখেন আপনার বিউটি, খালি দেখলেই এহা করেন, আর বাকি সময় তো হাতি লাঠি সাথী সবকিছু নিয়ে ঘুরে বেড়ান। আপনি হচ্ছেন আসলে পোল্ট্রি ডন। আপনি কি বলেন? মুই তো ডন। হেয়ার পরে নতুন ভার্সনও বাইর করলে কি জানি যাবে ডাক্তার। হের পোলাগা ডন 2। মুই তো ডন 3 হওয়ার চিন্তা ভাবনা করছি। এইসব ভক্ক চক্কর আপনি বরিশাল গিয়ে দেখেন, আসলে বরিশালের মানুষগুলাই খারাপ। মাতারি, আমি কি বলতে চান? মোর বরিশাল কইলেন মনে হয় সাত সকালে। এই যে আইসেন তো এখন আসল রূপে ফিরা, এই যে থেকে এখন মাতারিতে চলে গেছে। মাতারি কি কয়? পিজুস শুনছো? এখন আবার পিজুস কি কই? মাতারি বলবো না তো কি মাতারিকে মর্দ বলবো? এই কি কবি বলেছেন সদিয়া সত্য কথা বলতে। রাখেন, আপনার দেখে তো কবি বলছে মদিয়া মিথ্যা কথা বলতে। বিউটি, আমের কি হইলে? আর আমনে তো উত্তেজিত কেন? মোরে খুলে বলেন। থাক, আর সব নাই খোলার। যা বুঝবার এমনি বুঝলাম। আপনি যে দাগা দিচ্ছেন আমার হার্টে, সেই হার্টে ফরমেট দিল আর জীবনও ঠিক হইবে না। আমি কি হয়েছে খুলে বলেন। রাখেন, আপনি কি বুঝছেন আমি কিছু জানি না? আপনার মা বাবা বরিশালে বিয়া ঠিক করছে, আমি সবই জানি। একদিন হুদায় আমার নিয়ে আপনি টালতি বালতি করছেন। আপনি জানেন আমার কি রূপ কম আছে নাকি? আমি পুরান ঢাকার বিউটি, আর একবার যে আমার দেখছে সারা বছরই পানি খায় না। আপনি কি বলেন? আপনাকে তো ওয়াসার সভাপতি বানানো দরকার, বলছেন? খালি টাঙ্কির উপরে আপনাকে বসায় রাখবে, মানুষ শুধু দেখে যাবে, পানি আর খাবে না। মজা লুটতেছেন, লুটেন, আপনার তো কাজই এটা। তবে আপনার একটা কথা কয়ে রাখলাম, আমি যদি আপনার না পাই তাহলে কিন্তু জীবনও শাদী করুন না, আবার জীবনও কিন্তু দিয়া লাইতে পারে। কাকে দেবেন জীবন? কেডা নেবে? হ্যাঁ, মজাই লুটেন আপনি ছাদে খাড়ায় খাড়ায়। কথাটা কিন্তু সিরিয়াসলি কইছি। থাকেন জায়গা। বিউটি, বিউটিফুল, শুনে যাও।
এই মাতারি যে মোর সাথে ভক্সক কইয়ে গেলে ইয়া কি সত্য? বিপদে পড়তে আসি রে। মনে হচ্ছে পশ্চাৎ দেশে ব্যথা পেলুম। কিরে ঘষে, কি করলি তুই? কোনটি আলাম রে, শালার বেড়া তো লাত্তি মারছে, এটা বুঝিচ্ছু না? কেন রে খোকা, কেন দিলি ব্যথা? তুই কি করমু, তো আদর করমু? তুই আমার গায়ের উপর পা তুলে দিছু কৃষক। পাশরা কি করবো ঘষে, রাতে তো ছড়ায় শোয়ার অভ্যাস। চলে শখ দেখ, ছড়ায় এটি সত্যি সাড়ের থেকে চোরা। শখ? শখ নয় রে ঘষে, শারিকা বল। শালা চোরার কথাবার্তা দেখছু। এ চোরা, তুই আমার ঘুমাবার দিব না? কি করে ঘুমাই রে সিঁড়ি ঘরে ঘষে? আমাদের তো ফ্ল্যাটে থাকার কথা। কি করছু বে? ফ্ল্যাটত সরব যে ওর বউ ক্লিয়া আছে, জানিস না তুই? আমার ফ্ল্যাট, আমার ছোয়া, আমারে নেয় রইতে বওয়াইয়া। আমরা তো সবাই বন্ধু, একসাথে থাকলে দোষ কি বল? এ চোরা, তুই তো পাগলা হয়ে গেছু। বিয়া করলো স্বরূপ, তুই থাকতো ওর বউলিয়া, সেটি যায় যদি সবলি একসাথে থাকি তাহলে ক্যাঙ্কা করা হবি? কোন দেশে তালাম এটা? কি জানি বাপু, কিছুই বুঝি না। আর একবার যদি গাওয়ার উপর পাও দিছু তাহলে মারা গেলে তোর আড়া আলা দেবো, দেখিস নি। শরৎ থেকে চোরা যা, তোর সাথে সবই ছাদে চলে যাই, তুই নষ্ট। এ চোরা, আমি কি তোর বউ লাগে? তুই আমার সাথে শুবু না? তুই না শুধলে তো আমি এটি 2 রাকাত নফল নামাজ পড়মু। শরৎ থেকে চোরা যা। ক্যাঠা আবেলা কতক্ষণে গেলা? ক্যাঠাইছে ইন্তজার, দেখো তো দরজা ক্যাঠাইছে। আরে মজ্জালা, এ তো উদা হয়ে ঘুমাইতেছে। যজ্ঞা, আমি দিই ক্যাঠাইছে। তুমি গান বন্ধ করো। কি হয়েছে? এনে এসে গেলা? আবে হালায়, কই কি হালায়? এনে আছি কেন হালায়? এটা আবার কোন লাগবে হালায়? ওই, আমি তোমার ছালা সম্বন্ধে লাগে না, বুঝতে পারছো? আর কি করবে চাও? জলদি জলদি করে ফটো আনতে, ইন্তজার কিন্তু ঘুমাইতেছে। আমার তোমার লগে কথা আছে আফরোজা, খুব জরুরি কথা। হনো, কি করবে চাও? ঝটপট করে এক্ষুন বিদা হও, বুঝতে পারছো? তোমারে চাই আমি আরো কাছে। মজ্জালা, কই কি হালায়? আরে তোমারে বলার আরো কথা আছে। ওই মাথা মতো কি ঠিক আছে নি? আমি কইতে পারি না মুখে। তোবা তোবা আফরোজা, দিলে যখন লাগে উহু আহা। মরছে রং তামছে চুরি করছো? এনে কি ভিলকি বেঁধে চুরি করছো? আফরোজা দেখো, তুমি যদি আমার আজকে কিছু না কও আমি কিন্তু যাবো না, আমি কিন্তু খাড়ায় থাকবো এনে। হ্যাঁ থাকো, তোমার উপর বেলপ কই জায়গায়? এমন করে চোট দিয়ে কথা কইবার পারতেছ? দিলে লাগতেছে তো। তুমি এখন যাও টেপা, অশান্তি করো না। তাইলে আফরোজা, তুমি আমার কথা দিতেছ তুমি আমার লগে দেখা করতে আইবা? আচ্ছা ঠিক আছে, আমুনে এখন যাও। আরে মরজালা, কই আইবা এটা তো জানলা না, এটা কমু? কই আমু? ওই যে আমাকে পুরান ঢাকার ওয়ারির বলদা গার্ডেনে একেবারে কলা গাছটা আছে না, ওই যে কোনায়, ওইটা নিচে। কলা গাছের নিচে গেল? আফরোজা, তোমার মনে নাই কা তোমার না ওই যে কলার থোর পছন্দ? আমি দেখে আইছি কলা নাই নতুন থোর আইছে, ওই কলা গাছের নিচে বহুম থোর দেহুম। আচ্ছা আচ্ছা, এখন যাও তাহলে। আচ্ছা গেলাম। বেবিটা আমার নাদিয়াটা কখন যে ঘুম থেকে উঠে গেছে। সোনা গুড মর্নিং। আপনি কইছিলেন? আমি যেটা করি সব সময় সেটা মানে একটু ছাদে গেছিলাম ফিজিক্যাল ব্যায়াম করতে। নাস্তা কমবে? নাস্তা কইটা তো আমি জিগানের কথা মানে বুঝলাম না কি কইতে চাও। আপনি নাস্তা বানাতে পারেন না? মুই খামু কি? কি কইতাছে এইসব? আমি কি খামু হিডার কোনো খোঁজ নাই। হ্যাঁ কই মুই খামু কি?
আচ্ছা সমস্যা নাই, আপনি যদি বানাইতে না পারেন তো কিনে লয়ে আসেন, মোর ক্ষুধা লাগছে। কি অবস্থা, ব্যাপার না, সবকিছুই সহ্য করতে হয়। তো বাবুটা কি খাবা বলো? আপনি মোর জন্য মুরগির সালন, বুটের ডাল আর পরোটা লই আসেন। এইসব খাওয়া সিম্পল ব্যাপার স্যাপার, এটা তো কোনো ব্যাপার না। আমি তো যখন যাব তখনই দিবে, কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি তো জানো আমরা কোথায় থাকি, এরকম এলাকা, এরকম চিপা চাপা কোনো একটা এটিএম বুথ নাই, অনেকদিন যাবত, দীর্ঘদিন সমস্যা এটা। তো ওই সমস্যাতে এখনো তো আমি আসলে ভুগতেছি। দেখি দেখি আপনার মানি ব্যাগ, দেখি আপনার কার্ডগুলো দেখি। কি থামো থামো, টানাটানি করতেছো কেন? আরে রাখো না, কার্ডগুলো দেখা। আশ্চর্য তো, এরকম করো কেন? এরকম শরীর নিয়ে গেল, টানাটানি করার কি দরকার ছিল? 9টা কার্ড দিয়ে আপনি কি করেন? এখন থেকে এক থাকবে আপনার কাছে, আর বাকিটি মোড়বে। মানে বেবিটা তুমি কার্ড দিয়ে কি করবা? আপনি কি বলেন? আপনি তো এটিএম খুঁজে পান, মুই অনেক এটিএম কিনি, ঘরে অনেক কিছু কিনতে হইবে, তাহলে যান মোর জন্য নাস্তা লয়ে আসেন। এইটা কিছু হইল? মানে আমি তো এরকম কিছু আমার সাথে হবে, আমার মধ্যে একটা ভালো মানুষের সাথে, এটা তো আমি মেনে নিতে পারি না। কি পাগলের পাল্লায় পড়ছি, সব এটিএম কার্ড লেগে গেছে, কত কষ্ট করে তিলে তিলে এরে ঠকাইয়া ওরে ঠকাই টাকার পর টাকা জমাইছি, সব টাকা লয়ে গেছে। আমি কাউরে ছাড়বো না, একটার পর একটা ধরবো আর কোবামু। কি হয়েছে আপনার? সিঁড়ি ঘরে এরকম চেঁচাচ্ছেন কেন? মন খারাপ নাকি? ফালতু গুনানকা, সামনে আইলে বেগা চেকা দিয়ে যারে পায় হেরে দিকা, ভাই কেমন আছে, একটা দাঁত কেলান শুরু কর, শান্তে ফালতু গুনানকা সত্যি সে। কি হলো? আমার সাথে পাট দেখাচ্ছে, শালা সড়ক তোকে আমি দেখাই দেবো, আমি কুষ্টিয়ার মেয়ে। আরে এই যে দেখি ডন দাদা, কেমন আছেন দাদা? হাই বেটা, মুই ভালো। তুই কেমন আছো? আয়। ভালো। This track was downloaded from FusionBD.com. তুই কিছু কবি? না দাদা, প্রাতরাশে বের হয়েছি। এহারে মোর আল্লাহ পেরাতরাস। বেটা তুই চিল্লাই বেরোবি কমে? আয়, তুই যেদিন চিল্লাই বেরোবি ব্যাপক সব হবে, বুঝছো? চিল্লা? এটা কি দাদা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেটা মোরে কইছো আর কইও না, এককালে কিন্তু কাইটে কুইটে সাফ করে দেবে, বুঝছো? তা আপনি সকাল সকাল ছাদে কি করছেন দাদা? তোরা কি পাইছো? আয়, মোর মতো ডনেরে তোরা এই ধরনের প্রশ্ন করার সাহস কমে পাও? এতক্ষণ ধরে মোর মিউজিকটা বাজে না দেখে তুই কি মনে করছো মোর দাম কমে গেছে? ঘষে ছাইরে দে তো। কি ভাই, খুব মিউজিক বাজাচ্ছেন নাকি? আপনাকে মিউজিকের যন্ত্রণা তো ঘুমাবে পারছি না। হায় হায়, এখন তুই অকা তোকে জ্বালায় মুই বাড়ি গুলোতে বাইরে যাই। কি করছেন ভাই? আপনি ইঙ্গে করে গলে হবে ভাই, এটি সাদত সকাল বেলা কি করিচ্ছেন? এখন কি তোকেও বলতে হবে মুই কি করি? দাদা কি যেন করছে? সেটাই তো এটি করছি, কি করিচ্ছে? হেয়া তো মুইও খুঁজতে আছি, মুই ছাদে কি করতে আছি। কি করছেন ভাই? এটা মজা লিচ্ছেন এটি? তুই কি কও? তোর মজা দেওয়ার যোগ্যতা আছে বেড়া? তুই তো তিতা দাও। ওর কি আর আমার মতো যোগ্যতা আছে? আমি তো কবি, আমি কবিতা শোনায় মজা দেই। কি করছে ভাই? এই শালা কিন্তু যে লগল ডগল করে সবকিছু নিয়ে আসা, তারপর এটি মজা দিবার যাচ্ছে। আমাকে দেখেন এটি ভাই, আমি কিন্তু জাত শিল্পী। তুই কি কও? তুই জাত শিল্পী হলে কেমনে করে? আয়, কি করছেন ভাই? পয় দেওয়ার পর কি কান্দিছি নাকি? পয় দেওয়ার পরই তো সারই করে ছিলেন দিছি। কি যে ফাপড় নিচ্ছে সকালবেলা, দেখি ঘষে একখানা গান গাতো। তুই কি মনে করিস রে আমরা কি গান পারি না? শুনবো, শোন। আমরা বগুড়ার সোল, আমরা বগুড়ার সোল, পুটি মাছ মারবার যায় মারাহানি বল, আমরা বগুড়ার সোল। দেখলেন দাদা, জেলে পাড়া থেকে জাউল্লা উঠে এসে নিজেকে শিল্পী দাবি করছে। ঘষে তুই পুডি মাছ মারতে যায় বোল মাছ মারি আলো, তো এমনি কি করো? আয়, তুই তো পদ্মা নদীর মাছই বেড়া। আমি কি করি? পদ্মা নদীর মাঝি, বুঝছো? ভাই কি হলো ভাই, আপনি মজা লিচ্ছেন এটি? কি হয়েছে? গান গাচ্ছে? কি গাচ্ছে গান? দেখিচ্ছেন ভাই, বাটলাটাও চলে যাচ্ছে। ডন ভাই, দেখেছেন আপনার সামনে আমাকে কেমন করে কথা বলতেছে? আপনার কি একটুও গায়ে লাগতেছে না? আপনি কি বলেন? আমের গা আলাদা, মোর গা আলাদা, মোর গায়ে লাগছে। গায়ে
কি করছেন? হাট তো ক্যারেশ করবে একটু পরে। মেয়ে মানুষ যাতো না। হ্যাঁ, তোমরা এক কাম করো, তোমরা এখানে বসে যাতনা উপভোগ করো, মুই একটু নিচে থেকে ঘুরে আসি, এই শাহানাজ কি করে। আয়। আমিও থাকবো না এখানে, ডন ভাই আমাকে নিয়ে যান। ভাই এগুলা কি চুরি তুই গেলেন ভাই, লিয়া যান, এগুলা লিয়া যান। এই ঘষে, এই তুই আমার সাথে পল্টি নিচ্ছিস? ছাড়বো না তোকেও, ছাড়বো না শালা। উপস, অপ্রস্তুত হয়ে গেলাম। কে রে গালি দিল হামাক আর অপ্রস্তুত হচ্ছু তুই? কি কাহিনী কি তোর? তোকে বড় ভালো লাগে ঘষে। এটা কোন গাড়ি? এটা টেয়ানি রে, এটা টেফা। এ গায়ে মেয়ে খাও, এ খাও। তুই আজ দুদিন ধরে আরে খালি ইনসাল্ট করে চলি যাও রে, অন্ধে আঙ্গ বাড়ি নিচে নিচে ঘুরাঘুরি করো। তোমার উদ্দেশ্যটা কি মিয়া? জগা, উদ্দেশ্য যে কি ছিল এটার তোমার কাছে কয়া তো লাভ নাই। জয়গে আজকা বাবুরে, সাথে কি আর হালা হন্দি লাগেনি? হাতে দিয়ে আরে তুমি তুই করি করে এখানে খাড়ান মিয়া। ওই মিয়া, ওই খান খান। ওই বেলায় স্টার্টের কলের ধরে টান মারতেছ গেলা? আচ্ছা ঠিক আছে, খাইছি। মেজাজ কিন্তু আমার 49 হয়ে যেতেছে, ভালো হইব না কিন্তু কয়া দিতেছি। বাবুরে, সাথে ফাটল লইতে আছে। এরে এ টেফা মিয়া, তোমার হোসান আমার টাইম আসেনি। আইলাম এলকিন্টনি, সারা ওয়ার্ল্ড আর চেনে এক নামে। হ্যাঁ, আল্লাহ তুই ফাটলো রে। তোমার মেজাজ 49 হয়েছে তো আর কিছে? কিছু হয়ে গেছে নি? আর মেজাজ সবসময় 69 হইতে হয়, তো এটা কি ইরবো? দেখেন মুটকা ভাই, একটা সম্পর্কের কারণে কিন্তু কিছু কই যাচ্ছি না আপনারা। আমার নাম কিন্তু টেপাস, আপনি যারে পাই তারে কোপা, আপনারও কিন্তু ছাড়ুন না কয়ে দিতেছি। বাবুরে, হেতে নিয়ে আর কয় আর মোড়া। এ থা সা সা, তুই থা। আর এই 10 কেজি ওজনের গুছিয়ে গিয়ে খাইছা। ওই বাবা রে, মারা লাগছে রে, মারা লাগছে, আমার দাঁত মালা দিছে। আল্লাহ রে সালা, কি জোরে জোরে ঘুষ আমার রে। ঠিক আছে, আমার মাছেও মোটকা ধরে আমি ছাড়ুন না কয়ে দিতেছি। ওই তুই আরে এরে জমাইছে রে রে, তোরে আমি সাবিত হইলে তুই তো একটা হাতন টাকা শুট করে দেবি। ঠিক আছে, যাইতে যখন কইতেছে ও আপনি যাগো, তোমার লিগা কিছু কইলাম না। ওই মোটকা ইন্তেজারিটাই মনে ইন্তেজারি বসে একবার ছাইরা দিলাম, কিন্তু মোটকা তো মনে আমি ছাড়ুন না কিন্তু কয়ে দিতেছি। ও বাবুরে, সাথে মারি কি সুখ লাগলো। কিন্তু কিন্তু হাতে ইন্তেজার করলো কিনলে, এটা তো বুঝে এলাম না। যাই হোক, আমি যে বিফুরুষ, এটা তাসলিমারে করতে যাক, সেটি কই। সকাল সকাল ভালোই চলছে, আর কতকাল চলবে? 32 এপিসোড ধরে খালি সকাল সকাল বাকর খানি আনতে যায়। আইজও যাচ্ছি। শাহানাজ নাকি কি জামা সেলাই করেছে, ও কি কাপড় দিয়ে পরে আটকাইছে, ফাইটে যাবে তো জামাটা। শাহানাজ কুঠে যাইছো গো? হ্যাঁ ইন্তেজার ভাই, আপনি ভালো আছেন? কি বলছো, থাকবো না কেন, খুবই ভালো লাগছে গো। থ্যাংক ইউ। মুই কি আমি জিজ্ঞাসি মোরে কেমন লাগে? আমি কি বলছি নাকি? আমি তো আমার কথাই বলছি। তা কোনটা যাইছো? আমি ঘরে মনটা আহে না তো, এই জন্য একটু বাইরে হইছি। বলছি কি, ঘরে মন টেকছে না কেন? বুঝতে হবে না আম্মের, ঘরে কি আর মনটা হে? এই বয়সে কি আর কারোর ঘরে মনটা হে? ঠিকই বলেছ, ডায়াবেটিস প্রেসার তো এই বয়সে হয়, একটু হাঁটাহাঁটি করার দরকার। এগুলো কি কন? আপনি কারে কন? পুষ্পই রাখেন এগুলো, আপনি কারে কন? মোরে আপনি দেখছেন মোরে? দেখেই তো বন্ধু, ডায়াবেটিস প্রেসার সব তো একসাথে আছে মনে হয়েছে। আম্মের সাথে তো কত কই এমন মেজাজটাও খারাপ হইলে, ওর সময়টাও নষ্ট হইলে। জান আপনি যে বাকরখানির ব্যবসা করেন, খাবা নাকি? 2 পিস আইনে দিব। আম্মে কি কখনো মোরে আইনা দিচ্ছেন? এত সময় আছে আম্মের? বলছো কি, একবার চাহাইলছো, তুমি যদি চাহাইতে রাত জাগকে তোমার পাশে বসিয়ে বসিয়ে বানাতুক আর তোমাকে খিলাতুক গো। আম্মে যে কি বলেন না, মোর মেজাজটা এককালে পানি কইরা দিলেন। কি হলো ভাই, এটি দেখিচ্ছি একবার পানি শরবত হয়ে যাচ্ছে। কেঙ্কা আছো শাহনাজ? আম্মের সাথে তোমার কথাই নাই। হ্যাঁ, তুই কোনটি থেকে চলে আলি, তোর সাথে তো বলবে না, আমার সাথে কথা বলছে, দেখতে হবে না স্মার্ট ম্যান ডাকেরা। কি করছে রে এটি? আমরা কি এটি ভাষা আলাম? শাহনাজ, তুমি কি ইংরেজি করে পড়লি দিচ্ছ নাকি? আম্মে যে কি বলেন? শাহনাজ, তোমার করলে খুবই সুন্দর লাগিচ্ছে। যে তেরে নাম ড্রেসটা পরিছো না, খুবই সুন্দর লাগিচ্ছে।
হাই থ্যাংক ইউ। এইটা কিন্তু যে আম্মে যেটা দিয়েছিলেন না সেইটাই মুই অল্টার করে আর একটু ছোট করে নিছি। বুঝলে না কেন করেছে? ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইলে ও পিনবে, মাও পিনবে, মিয়া তো পিনবে, লেগে করেছে। আর খুব চলছে না, খুব চলছে। হ্যাঁ, ভাড়া দিতে পারে না, এদিকে খুব মানুষজনকে জামা মামা কিনে দিচ্ছে না। আর কি বলবো তোমাকে, 3 বছর ধরে আসনু কেন একটা পুটলা এনে দিলা না? কতবার বুঝলাম, কতবার এই সিন্ডা কাটতে হয়েছে, তাও তুমি একটা পুটলা এনে দিলা না। ঠিক আছে চালাও, আমি যাই বাকুলখানি নিয়ে আসি, আর নেক্সট মাসে তোমাকে ধরবো, ভাড়া যখন নিতে আসবো তখন। লিয়াসমনি ভাই, লিয়াসমনি, সামনের এপিসোডে লিয়াসমু। আমি নাকি ইদানিং সকাল সকাল ছাদে যে খাড়াই থাকে। কি করছো শাহনাজ? কখন আমি আবার সাদত গেলাম? মোর কাছে সব নিউজই আসে, বুঝলেন? কি করছো শাহনাজ? আমি তো সকালবেলা সাদত গেছিলাম বাতাস খাবার, তো উঠি যায় দেখি তোমার ভাই গাড়া হয়ে আছে, সেজন্য নামে আলামেনা পরে। আমি এসব কি বলতেছেন? মোর ভাই খুবই ফরেজগার লোক, একদমই উল্টাপাল্টা কথা বলবেন না, বুঝলেন? কি করছো শাহনাজ? ফরেজগার লোক মানে? সে তো সকালে একটা তাবলিকে গেছে, মোরে কইয়া গেছে। আমি এসব কি কন? তাবলিক থেকে আসে ছাদের উপর চিল্লেত গেছে, যায় না দেখে আসো, তাহলে বুঝে যাবেন। চলেন আম্মে মোর লগে চলেন, আম্মের সাথে নিয়ে আমি যাবো। যদি মোর ভাই ছাদে না থাকে এককালে গলা কাইটা গাঙে ভাসাই দিমু। কি করছো এগুলা গো? ইনভেস্টও করবো আবার কাল্লাও দিমু। আপনি কি ভাবতেছেন লুকায় থাকতে পারবেন? একবার আসিছিলাম, ছাদে অনেক ফাল পাল ছিল, তাই চলে গেছি। আজকে একটা হেস্তনেস্ত না করে আমি যাচ্ছি না, আমার সিদ্ধান্ত লাগবে। হা সাথী, আমি কি বলেন? কিসের সিদ্ধান্ত লাগবে বলেন? আমি কি নির্বাচন করবেন? টাল্টি বাল্টি করলে চলবে না। আমি খবর পাইছি আপনার বাড়ি বিয়ে ঠিক করেছে। আমাকে ছাড়ে যদি আপনি যান তাহলে কিন্তু কিছু একটা করেই ফেলবো। আর দেখিছেন এত রোমান্টিক কথা বলতেছি, আর স্যারাটা কি মিউজিক দিয়েছে। আর একটা রোমান্টিক গান স্যার। কোন রোমান্টিক গান ছাড়া ছেড়ে গান আমি আইতেছি। মা গো, দেখেছেন দেখেছেন, আই তুই তো পড়ে যাবি, একদম ফাল মারেছে। ওই ওই পিজুস, একটা যুদ্ধের গান ছাড়। ওই যে জোরে ড্রাম পিটায় না, ওরকম একটা যুদ্ধের গান ছাড়। হা পিজুস, মোর ভাই দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত ছাড়ো, বুঝো? আমার পরানো যাহা চাই তুমি তাই। আমি কি মেশিন নাকি ভাই? আমি তো মানুষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মারা বলেন, আম্মেরা কি চান? কি চাই বোঝেন না? খুইলে বলতে হবে নাকি? অ্যাকচুয়ালি মুই তো ভাবতে আছি মুই আপনাদেরকে প্রধান অতিথি করব। কিসের? সে নেক্সট এপিসোডেই বলবো।